ফ্যামিলি মেম্বারের সাথে ঘোরার মজাটাই আলাদা। ভাবছেন ফ্যামিলি মেম্বার কোথায়? সবগুলি আমার জন্য ওয়েট করতেছে সামনে। আমি একা বাসা থেকে বের হয়েছি। সে ফ্যামিলি মেম্বার বলতে আমার বান্ধবীর ফ্যামিলি মেম্বার বলতে তো আমি আমার ফ্যামিলি মেম্বার, তাই না? তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যানাদার নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ব্লগটি সবাই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন সবাই আমার জন্য অপেক্ষা করতেছে আমি কখন আসবো। আমি আসলে আমাকে নিয়ে চলে যাবে সোনারগাঁও জাদুঘর বা পানাম। আমাদের চিন্তা ভাবনা ছিল ফার্স্ট আমরা পানাম বা সোনারগাঁও জাদুঘর যে দুইটার একটা যাব, কিন্তু আমাদের ব্যাড লাক, আমরা দুইটার একটারও যেতে পারিনি। তো আমরা কোথায় ঘুরছি, কোথায় কোথায় গেছি, অবশ্যই আমার পুরো ব্লগটি দেখবেন। দেখলেই বুঝতে পারবেন আমরা কোথায় কোথায় গেছি। এত পরিমাণ রৌদ্র ছিল আর এত পরিমাণ গরম ছিল, আমরা পুরো অস্থির হয়ে গেছিলাম রৌদ্রতে গরমে। বাচ্চাগুলিও অনেক বিরক্ত হয়ে গেছে। তো কেয়ার করার কিছু তো করার নেই, গরমের ভিতরে বের হলে ঘুরতে গেলে তো একটু গরম লাগবে। তো আমরা প্রায় সোনারগাঁয়ে চলে আসছি। তো আমরা সোনারগাঁয়ে চলে আসছি, তো ঠিক আছে ভাই, ভেতরে তো আর যেতে পারিনি, আমাদের ব্যাড লাক। আমরা 5:05 না 6 যেন আমরা ওখানে গিয়ে পৌঁছাইছি আর টিকিট দেওয়া অফ করে দিছে। তো কতটাই ব্যাড লাক বোঝেন। আমরা আস্তে আস্তে ইতি ও চলে আসছে, ও আরেক অটো দিয়ে আসছে, আমাদের অটোতে ওর জায়গা হয়নি। তো অন্য অটো দিয়ে চলে আসছিল, ও আমাদের আগে আসছে, তো ভিতরে যেতে পারছে। তো আমাদের জন্য ঘুরতে পারেনি, ওইখান থেকে বের হয়ে আসতেছে ওর। তো ওইখান থেকে আমরা সোনারগাঁও জাদুঘর থেকে অন্য জায়গায় যাওয়ার ট্রাই করতেছিলাম যে কোথায় যাওয়া যায়, যেহেতু এত দূরে আসছি, যদি না ঘোরাফেরা করি কিভাবে হয়। তো সবাই অনেকটাই রাগারাগি ভাবে ছিলাম আমরা যে আমরা ঘুরতে যেতে পারলাম না। তো ওইখান থেকে চলে আসলাম আমরা একটা পার্কটা অবশ্যই দেখলে চিনতে পারবেন। কে কে গেছেন না গেছেন অবশ্যই জানাবেন। তো বান্ধবী আমার আপুরা বান্ধবীরা সবাই মিলে পার্কের জন্য টিকিট কেটে নিতেছে, রয়্যাল পার্ক। তো অবশ্যই সবাই চিনতে পারছেন পার্কটা। কে কে গেছেন অবশ্যই জানাবেন। আমি এই তো ফার্স্ট গেছি, কিন্তু আপুরা অনেকবার গেছে। আপু আমাকে অনেকটা ঘোরাফেরা দেখাইছে। তো আসলে ফ্যামিলি মেম্বার নিয়ে ঘোরার মজাটাই আলাদা। আমাদের সবারই মনটা অনেক খারাপ হয়ে গেছে। আমরা বাসা থেকে প্ল্যান করে আসছি যে সোনারগাঁও জাদুঘর ঘুরে পানাম ঘুরে তারপর বাসার জন্য রওনা দিব। আমাদের এই পার্কে আসার কোনো ইচ্ছেই ছিল না। তো আমি দেখি না আহামরি এখানে এমন কিছু আছে, আমার ইচ্ছা ছিল না, কিন্তু এত দূরে আসছি তো একটু তো ঘোরাফেরা করা দরকার, তাই না? তো আমরা ঈদের দ্বিতীয় দিন এই পার্কে চলে গেছি ঘুরতে। তো দেখতেই পাচ্ছেন আপুরা সবাই ছবি তোলার জন্য সবাই পাগল হয়ে গেছে এখন ছবি তুলে, কারণ সন্ধ্যা হয়ে গেলে তো আমরা কেউ ছবি তুলতে পারবো না, তাই না? তাই আমি লাবণী আপু আমরা চলে যাচ্ছি পুরো পার্কটা ঘুরে ফিরে দেখার জন্য। এটা একটা রিসোর্ট বলে বা পার্ক বলে, এক একজন এক একটা, কারণ সাথেই পার্ক আছে। তো যাই হোক, আমি না হয় পার্কই বললাম। তো দেখতেই পাচ্ছেন জায়গাটা অনেকটাই সুন্দর ছিল, আসলে মাশাআল্লাহ অনেকটাই সুন্দর ছিল। তো আমি কখনো সামনাসামনি দেখা হয়নি এই পার্কটা, তো আজকে সামনাসামনি দেখানো হয়ে গেল আমার। আপু আমাকে নিয়ে ঘুরতেছে আর দেখাচ্ছে এটা এত সুন্দর, এটা দেখে এটা ভালো লাগতেছে, এটা অনেক ভালো লাগতেছে, এক এক জায়গা দেখাচ্ছে। তো আসলে জায়গাটা অনেকটাই সুন্দর ছিল। যে যে জানলে অবশ্যই ঘুরে ফিরে আসবেন, জায়গাটা অনেকটাই সুন্দর। এখানে অনেক মানুষ ছিল, অনেকটাই মানুষ ছিল। তো ইয়াদি লাবণী আপু আমরা ঘুরতেছি আর ওখান থেকে ওই আপু ইতি আন্টি ওরা সবাই ছবি তুলতেছে। তো ভাই আমি তো আসছি ব্লগ করার জন্য, এখন যদি ব্লগ না করি তাহলে কি হবে? তো আপনাদের কাছেও কিছুটা শেয়ার করা হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন জায়গাটা আসলে অনেকটা সুন্দর। ভিতরে যাওয়া হয়নি, ভিতরটা অনেক সুন্দর ছিল। আমাদের হাতে অনেকটা টাইম শর্ট ছিল, কারণ এখান থেকে ঘুরে একটু পার্কে যাব, সাইডে বাচ্চাদের পার্ক আছে, সেখানে ঘুরে ফিরে আবার বাসার জন্য রওনা দিতে হবে। তো আমাদের বাসাটা অনেকটাই দূর, তার জন্য অনেকটাই তাড়াহুড়া করে আমাদের ঘোরাফেরা ছবি তোলা। তারপরে যথেষ্ট পরিমাণ ঘুরছি, অনেকটাই মজা করছি আমরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দিনটা অনেক ভালো ছিল। অনেকটা লেট করে আমি ব্লগটা আপলোড করা হচ্ছে। তো সবার কাছে রিকোয়েস্ট, ব্লগটা সবাই শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন আমাকে। যদি সাপোর্ট না করেন কিভাবে হবে? তো দেখতেই পাচ্ছেন পুরো রিসোর্টটা অনেকটাই সুন্দর ছিল, অনেকটাই সুন্দর ছিল অমায়িক। আর এখানে অনেক মানুষ ছিল। তো এখানে আমরা আমরা এই 3টা মানুষই ঘুরতেছিলাম ফিরতেছিলাম আর আমরা ব্লগ করতেছিলাম আর ছবি তুলতেছিলাম, আর বাকি সব এক্সট্রাভাবে ছবি তোলার জন্য বিজি হয়ে গেছে। তো এখানে ইতিয়ে বান্ধবীও চলে আসছে, চল আয় আমরা সেলফি তুলি, সেলফি না তুললে কি আর হবে? তো আমার এই ভিডিওটা লাবণী আপু করে দিতেছিল, আমার কিছু ভিডিও লাবণী আপু আর আমার ইয়াদি ওরা দুজনেই করে দিছে, কারণ এরকম কেউ নাই ভিডিও করে দেওয়ার মতন। যতটুক আমি আমার ফেস নিতে পারছি ততটুকুই আলহামদুলিল্লাহ। তো জায়গাটা আসলে অনেকটাই সুন্দর ছিল, অনেকটাই মজা করছি। আমি বাসা থেকে অনেকটাই তাড়াহুড়া করে বের হয়েছি, আমাকে 10 মিনিটও দেওয়া হয়নি টাইমিং। তো আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করছি আর চুলগুলো ছেড়ে চলে আসছি, একটু লিপস্টিকও দিতে পারিনি। তো যাই হোক, রিসোর্টটা ঘোরাফেরা পর আমরা এখানে পার্কে চলে আসছি।
বাচ্চাদের জন্য ঘোরাফেরা করার জন্য। কি পাচ্ছেন আমরা সবাই কতটা ঘোরাফেরা করতেছি। তো এগুলো কি জানেন, এগুলো হলো ছোট ছোট লিচু। তো সোনারগাঁও তো লিচু আম বাগান ভরা, পুরোপুরি ভরা। তো তাই একটু আপনাদের লিচু গাছটাও দেখাই দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন পার্কটা অনেকটাই সুন্দর ছিল। অত আহামরি কিছু ছিল না, সামান্য 2-1টা চরকি ছিল, বাচ্চাদের জন্য 2-1টা খেলনার চরকি ছিল। তো যাই ছিল যাক আলহামদুলিল্লাহ ভালো ছিল। বাচ্চাগুলো অনেকটা খেলছে, অনেকটা এনজয় করছে। সর্বপ্রথম তো বাচ্চারা এনজয় করতে পারছে, সেটাই অনেক কিছু। দেখতেই পাচ্ছেন বাচ্চারা কি সুন্দর খেলতেছে। তো ভাইয়াও দেখে দেখে রাখতেছে যেন ওরা ব্যথা না পায়। ইয়াদি আরেকটা বোন, আমাদের আরেকটা ছোট পাখি, ও খেলতেছে। তো আসলে দিনটা অনেক ভালো ছিল। তো ইতি আমাদের জন্য চরকিতে ঘোরানোর জন্য টিকিট কেটে নিচ্ছে। তো আমরা এখন ইতি, আমি, লাবণী আপু সবাই মিলে আমরা এখন চরকিতে উঠবো। তো অনেকটাই মাথা ঘুরেছে ভাই, এই চরকিতে নেক্সট টাইম আর কখনোই উঠবো না। আর অনেকটা টাইম নিয়ে ঘুরাইছে আমাদের। তো আসলে দিনটা অনেক ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ ইতি বান্ধবী তোমাকে আমাদের এতটা সুন্দর করে ঘোরানো ফেরানোর জন্য। তো মিশু আপু, লাবণী আপু, আমরা সবাই এখন চরকিতে চলে যাব। এখন আমরা সবাই মিলে চরকিতে যাব। চরকিতে ঘুরে ফিরে তো বাসার জন্য রওনা দিয়ে দিব, কারণ অনেক রাত্র হয়ে গেছে। সবাই সাথে একত্রে ঘুরতে বের হলে কিভাবে সময় চলে যায় বলাই যায় না। তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই চলে আসছি, আমরা সবাই অপেক্ষা করতেছি কখন চরকিটা থামবে আর আমরা সবাই একত্রে চরকিতে উঠবো। তো আসলে আমরা অনেকটাই মজা করছি, লাস্ট মুহূর্তগুলো অনেকটা মজা করছি, অনেকটা এনজয় করছি, যা বলার বাইরে। লাস্ট মুহূর্ত অনেকটা ভালো লাগছে। তো আমি যখন ব্লগ করি আপুরা সবসময় সাবধানে থাকে যেন আমি সুন্দর করে ব্লগ করতে পারি, সুন্দর করে আমার ব্লগটা হয়, যেন আমার ব্লগে কোনো ঝামেলা না হয়। তো এই তো আমরা সবাই চরকিতে বসে পড়ছি, এখন চরকি ছেড়ে দিবে। তো সবাই বলতেছে আমাদের অনেক ভালো লাগতেছে, সময়টা অনেক ভালো গেছে। যাক আলহামদুলিল্লাহ, শেষ ভালো যার সব ভালো তার। তো লাস্ট সারাদিন যেমন তো আমাদের গেছে, কিন্তু লাস্ট মুহূর্তে আমরা অনেকটাই এনজয় করছি সবাই মিলে। দেখতেই পাচ্ছেন পিছনে, একদম পিছনে কিন্তু আমাদের ইতি, লাবণী আপু, মিশু আপু, তারপর আমাদের ইয়াদি, তারপর আমি। তো আসলে অনেকটা ঘোরাফেরা করছি, দিনটা অনেকটা স্মরণীয় হয়ে থাকবে। মিশু আপু বলতেছে যে আমাদের এত ঘুরাইতেছে, আমার মাথা ঘুরাইতেছে, আমি বেশি যদি ঘুরতে যাই তাহলে আমার পুরোপুরি মাথা ঘুরে পড়ে যাব। তো আমাদের অনেকটা টাইম নিয়ে কিন্তু ঘুরাইছে, যাক হয়েছে আমার ইতি বান্ধবী টাকাটা। তো দেখতেই পাচ্ছেন আমাদের সকলকে, আমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই প্লিজ সাপোর্ট করবেন। আমি এত কষ্ট করে ব্লগ করি, আপনারা যদি শেয়ার না করেন, কমেন্ট না করেন বেশি বেশি করে, তাহলে কিভাবে হয় বলেন। তো আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট, সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন, অন্তত সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটু পাশে থাকবেন, আমার ব্লগটা একটু শেয়ার করেন ভাই। তো সবার কাছে একটু রিকোয়েস্ট। তো দেখতে পাচ্ছেন আমাদের চরকিটা মনে করেন ছেড়ে দিচ্ছে আর আমরা অনেকটাই মজা করতেছিলাম, সময়টা অনেক ভালো ছিল। তো এমন করে করে মনে করেন আমাদের সারাদিনটা চলে গেছে, ঘোরাফেরার মধ্যে আমাদের সারাদিন চলে গেছে। তো দেখতে পাচ্ছেন আমরা সবাই ঘুরতেছি। তো লাস্ট মুহূর্তে ইতি তো থামানোর আগে ও নেমে গেছে, কারণ ওর অনেক পরিমাণ মাথা ঘুরেতেছিল। আপু এখানে দুষ্টুমি করতেছে, আমার টানতে, যদি পড়ে যেতাম ভাই অবস্থা খারাপ হয়ে যেত। যাক ভাই আমি পড়ে যাই নাই, আমি এখনো ঠিক ছিলাম। তো সবাই দেখতে পাচ্ছেন অনেকটা এনজয় করতেছে, অনেকটা মজা করতেছে। আসলে সবাই মিলে ঘোরার মজাটাই আলাদা, অন্যরকম মজা হয়ে যায় সবার সাথে একত্রে ঘুরতে বের হলে। তো কে কে ঘুরতে গেছেন, কোথায় কোথায় ঘুরতে গেছেন অবশ্যই জানাবেন। আর আমি তো আমার বান্ধবীর সাথে ঘুরছি ফিরছি, অনেকটাই মজা করছি। এটা ছিল আমাদের ঈদের দ্বিতীয় দিন। তো আমরা তো মনে করেন ঘুরতে ঘুরতে সবাই বিরক্ত হয়ে গেছিলাম কখন থামবে কখন থামবে। তো যাই হোক অবশেষে মনে করেন থামতেছিল। তো থামানো শেষ হওয়ার আগে আমরা সবাই লাফ দিয়ে নেমে গেছি, নেমে বাসার জন্য এখন সবাই যে যার মতন বাসা চলে যাব। এখান থেকে সবাই একত্রে যাব, তারপরে নবীগঞ্জ থেকে সবাই আলাদা হয়ে যাব। আশা করি আমার ব্লগটি সবাই ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইতি বান্ধবী বলতেছে দেখছো আমাদের টিকিটটা কাটে না, এখন আমাদের টিকিট কি আমরা কাইটা ফেলবো নাকি? তো ইতি নিজেরটা নিজেই কাইটা ফেলছে, থাক কাইটা ফেলি। আমি বলতেছিলাম চলো এটাতে আরেকবার ঘুরে ফিরে আসি, ও বলতেছে না না এটা ঠিক হবে না। তো আসলে ঠিক হবে না। আশা করি ব্লগটি সবাই ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।